শুরুতেই জানতে চাই আসলে আপনারা এখন কেমন আছেন। অনেক দর্শক জানতে চান আসলে ফখরুল হাসান বৈরাগীর কেমন আছে, তার খোঁজ খবর নেই। এক সময় তো মানে মোটামুটি অভিনয় করতাম, অনেক দর্শক দেখতো, কিন্তু আমি গত প্রায় 12 বছরের কাছাকাছি আমি অভিনয় সব কিছু থেকে দূরে, আমি করি না। যেহেতু করি না সেহেতু সবাই আমাকে পায়ও না। যারা পছন্দ করতো তারা না দেখলে যেটা হয়, কি হলো ওনাকে দেখি না অনেক দিন, তারা দেখতে চায়, আমিও জানি দেখতে চায়, কিন্তু আমি নীতিগত কারণে আমি মোটামুটি এই জগৎ থেকে দূরে। সেই নীতিগত কারণটা কি ছিল? মানুষ যেমন জন্মাইলে মরতে হয়, সেরকম ওইটাকেও কিন্তু মেনে নিতে হয়। তা আমি জানো আমাকেও তো একদিন মানতে হবে, তো মানতেই যখন হবে তখন আগে থেকে এটার জন্য প্রিপেয়ার্ড হওয়াটা ভালো, আমি বেটার মনে করি। আরেকটা কারণ হচ্ছে যে একটা জব স্যাটিসফ্যাকশন বলে একটা শব্দ আছে, মানে এই কাজের মধ্যে সেই জব স্যাটিসফ্যাকশন বা সেই আনন্দটা আমি আর পাচ্ছিলাম না। সো সেটাও একটা কারণ, এবং এই কারণগুলির কারণেই আমি মনে করলাম, ডিসাইড করলাম যে না, আমি আর এটা করব না। আমি জীবনে যা পেয়েছি তারপরে কিন্তু আর চাহিদার বলতে কিছু নাই, যার কারণে আমি বললাম যে ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। এবং আমার যে পুরনো সিম কার্ডটা ছিল, যার নাম্বার ছিল, সব কিন্তু ডিস্ট্রয়েড, যার ফলে আমাকে আর কেউ খুঁজে পায় না। তো আমার সঙ্গে সাথে ছিল আমার এক নাতি, সে আমার সঙ্গেই থাকে, সে এখন মোটামুটি 9-10 বছর বয়স। তার সঙ্গেই কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, এবং সে ওই ছোটোবেলায় যখন থাকলো তখন কিন্তু সে তার মার কাছে বাবার কাছে থাকতো না, আসে আমার কাছে থাকতো। তো ওই যে আকর্ষণ, ওই আকর্ষণে কিন্তু আমাকে এই দূরে থাকতে অনুপ্রাণিত করেছে, ক্ষমতা দিয়েছে, এইটাই, যার জন্য আমি এই দূরে আছি, ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি।